আমি শাহানার মাধ্যমে গত ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাজাইল স্ক্রাম প্রজেক্টে যেমন আমরা ডেইলি স্ট্যান্ড আপটা দেখেছিলাম। স্প্রিন্ট প্ল্যানিংটা ডেইলিও হয়ে থাকে, আবার ওটা ইটারেটিভ প্রসেসে হয়ে থাকে। যেমন ইটারেটিভ রিভিউটা ওই ডেইলি স্ট্যান্ড আপের মতোই হয়ে থাকে, সেখানেও অ্যাটেন্ডেন্স থাকে। অ্যাটেন্ডেন্স হচ্ছে যারা ডেভেলপমেন্ট টিম, স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার থাকে। এছাড়াও অপশনাল থাকে হচ্ছে প্রজেক্ট স্টেক হোল্ডার্স, তারপরে হচ্ছে ওয়েন, মানে এটা কখন হয়ে থাকে, মানে একটা স্প্রিন্ট বা মাইলস্টোন শেষে হয়ে থাকে। একটা স্প্রিন্ট শেষে আমরা ইটারেটিভ রিভিউটা দিয়ে থাকি। তারপরে হচ্ছে ডিউরেশন, মেনলি এটা হয়ে থাকে 30 থেকে 60 মিনিটের মতো হয়ে থাকে। অ্যাজাইল ফ্রেমওয়ার্ক আমরা এখানে স্ক্রাম, কানবান ইউজ করি, লাইক প্ল্যানিং, রিভিউ ফর কানবান টিমস হয়ে থাকে। এরপরে আমাদের এখানে পারপাস হয় আসলে ইটারেশন পর্যালোচনা দলের কাজ প্রদর্শন করার জন্য। এটা আসলে একটা সময় থাকে। এগুলো হচ্ছে ডেমো, মানে মেনলি শুক্রবারে এটা হয়ে থাকে। তেমনইভাবে হচ্ছে কাজটা আসলে আমাদের পুরোপুরি প্রদর্শনযোগ্য হয়েছে কিনা, বা দলের মানদণ্ড ঠিকমতো আছে কিনা সম্পূর্ণভাবে বিবেচনা করে আসলে এটা উদ্দেশ্য থাকে। এই সময়টিতে আসলে কৃতিত্বগুলো যাপন করে থাকে যে আমাদের এতটুকু কাজ ছিল, এই স্প্রিন্টের মধ্যে আমাদের এই কাজটুকু সম্পূর্ণ আমরা করতে পারতেছি কিনা। এটাই মেনলি আমাদের ইটারেশন রিভিউ আর